ওয়েলকাম টু অনলি এক্সেল টিউটোরিয়াল। সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। এবং আজকে আমরা শিখতে চলেছি ডেটা র্যাঙ্কিংয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ফাংশনের কাজ। আমাদের এখানে একটি স্টুডেন্ট রেজাল্ট শিট রয়েছে, আর এই রেজাল্ট শিটে অল্প কিছু সংখ্যক স্টুডেন্টের ডেটা রয়েছে। আর এই অল্প কয়েকটি স্টুডেন্টের ডেটা থেকে আমরা খুব সহজেই বের করে আনতে পারবো স্টুডেন্টের র্যাঙ্ক। তবে এই শিটটা যদি অনেক বেশি লম্বা হতো এবং সেখানে যদি হাজার হাজার ডেটা থাকতো, তাহলে সেখান থেকে আমরা কিভাবে কোন স্টুডেন্টটি ফার্স্ট পজিশনে আছে আমরা কিভাবে সেটাকে বের করতাম। তো সেটা একটু অবিশ্বাস্য ব্যাপার হয়ে দাঁড়াতো যদি সেটা স্প্রেডশিটে আমরা কাজটা না করতাম। তো আজকে আমরা দেখতে চলেছি যে কোনো একজন টিচার তার স্টুডেন্টের রেজাল্ট শিট থেকে কিভাবে র্যাঙ্ক নির্ধারণ করবেন। তো এখানে অ্যাভারেজ নাম্বার দেওয়া আছে, আমরা টোটাল নাম্বার অথবা অ্যাভারেজ নাম্বার যে কোনো একটি নাম্বার থেকে মূলত আমরা র্যাঙ্ক নির্ধারণ করতে পারি। তো আমরা এখান থেকে অ্যাভারেজ নাম্বার থেকে র্যাঙ্ক নির্ধারণ করব। আপনারা চাইলে টোটাল নাম্বার থেকেও র্যাঙ্ক নির্ধারণ করতে পারেন। তো আমরা প্রথমে র্যাঙ্কের এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমরা টাইপ করছি ইকুয়াল। এরপর আমরা এখানে একটি ফর্মুলা ব্যবহার করব, RANK, র্যাঙ্ক ব্র্যাকেট দিয়ে নিচ্ছি এবং এখানে নাম্বার বলছে যে আমাদের আর্গুমেন্টে হচ্ছে যে আমরা আসলে কোন ক্যাটাগরিতে র্যাঙ্ক করাতে চাচ্ছি। আমরা যাচ্ছি নাম্বারের ক্যাটাগরিতে, অ্যাভারেজে এখানে ক্লিক করলাম, এরপর কমা প্রেস করলাম। এরপর এখানে রেফারেন্স যাচ্ছে, আমরা আসলে কোন নাম্বারগুলোকে র্যাঙ্ক করতে চাই। তো আমাদের নাম্বারগুলো হচ্ছে এই নাম্বারগুলো, অ্যাভারেজ যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো থেকে আমরা র্যাঙ্ক করতে চাই। আমরা র্যাঙ্কের লিস্টটাকে সিলেক্ট করে নিলাম। এই ফর্মুলাটাকে লক করে রাখতে হবে, এখানে অ্যাবসলিউট রেফারেন্স ব্যবহার করতে হবে। আর অ্যাবসলিউট রেফারেন্স যদি আমরা এখানে ব্যবহার না করি, যখন এটাকে আমরা ড্রপ ডাউন ব্যবহার করে নিচের দিকে ড্র্যাগ করে নামাবো, আমরা যখন এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামাবো তখন আমাদের ফর্মুলাটাকে ভেঙে দেবে। সেজন্য আমরা এখানে একটি কাজ করব, এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করব। F4 প্রেস করলে এটি লক হয়ে যাবে। এরপর কমা দিয়ে নিচ্ছি। কমা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসার্ডিং এবং অ্যাসার্ডিং এই দুইটি অপশন দেখাচ্ছে। এই ডিসার্ডিংয়ের মানে হচ্ছে যে আমরা কোন পজিশনে র্যাঙ্ক নির্ধারণ করতে যাচ্ছি। অর্থাৎ আমরা জানি 1 হলে প্রথম, 2 হলে দ্বিতীয়, 3 হলে তৃতীয়, ঠিক এইভাবে সাজানো থাকবে নাকি এর অপোজিট থাকবে। তো আমরা সাধারণত এটাই ব্যবহার করে থাকি যে কেউ যদি 1 পায় তাহলে সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক এভাবে নির্ধারণ করি। এর জন্য আমি এখানে ব্যবহার করছি 0, এরপর ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার প্রেস করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম র্যাঙ্কটি বের হয়ে আসছে। এরপর এটাকে ড্র্যাগ করে ধরে নিচের দিকে নামালে অথবা ডাবল ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে প্রথম পজিশনে রয়েছে 1 নম্বরে 73 নাম্বার নিয়ে এই স্টুডেন্ট প্রথম পজিশনে রয়েছে। তো এভাবে আমরা খুব সহজেই র্যাঙ্ক নির্ধারণ করতে পারি। আর এখানে আরও একটি কাজ আমরা করতে পারি, যেমন আমরা এই র্যাঙ্কের লিস্টটাকে সিলেক্ট করে নিলাম। হোম ট্যাব থেকে আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব। এরপর এখান থেকে আসছি আমরা কালার স্কেল। এখানে ক্লিক করার পর আমরা দ্বিতীয় যে অপশনটি রয়েছে আমরা যদি এখানে ক্লিক করে নিই তাহলে এখানে দেখতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বরে রয়েছে এই স্টুডেন্ট এবং 73 নাম্বার পেয়ে প্রথম স্থানে অবস্থান করছে। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো স্টুডেন্ট রেজাল্ট শিট থেকে র্যাঙ্ক নির্ধারণ করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।